হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূমিকা কোন 93। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি অনেক দিন বাদে আজকে ভিডিও করছি, আমি জানি। আর এই ভিডিওটা যখন পোস্ট হবে এই কমেন্টসও আসবে আমার কাছে যে কেন ভিডিও ডেলি করো না, ডেলি ভিডিও করলে রিচ হয়। সবই বুঝতে পারছি, কিন্তু কিছু কিছু মানুষের লাইফের কন্ডিশন থাকে আলাদা আলাদা, তো তার জন্যই। কিন্তু আমি নিজের কাছে প্রমিস করেছি। এই যে আওয়াজটা শুনছো, পরে বলছি এটা কেন হচ্ছে। তো আমি নিজের কাছে প্রমিস করেছি যে আমি এবার থেকে অ্যাক্টিভ থাকবো, এটাকে আমি ইউটিউবটাকে আমি সিরিয়াসলি নেব। আর বাইরে যে আওয়াজটা হচ্ছে সেটা কেন হচ্ছে তার আগে দেখিয়ে রাখি যে আমি হয়ে গেছি রেডি, কারণ আমার আজকে কিছু কিছু কাজ রয়েছে আর কিছু জায়গায় যাওয়ারও রয়েছে, সেগুলো আজকে পুরো কমপ্লিট করবো। এবার বলি কেন এই আওয়াজটা হচ্ছে। এই যে টাডা দেখতে পাচ্ছ, নতুন শোকেজ আমাদের। এটা অ্যাকচুয়ালি দুদিন আগেই এসেছে, সরি দুদিন না, 3-4 দিন আগে এসেছে, যেখানে আমার পুরোটা সাজানোও হয়ে গেছে শোকেজটা। সেটা তোমাদের সাথে ভিডিও করিনি বলে আর দেখানো হয়নি। শোকেজটা, নতুন শোকেজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই শোকেজের উপরের পোর্শনটা পুরোপুরি আমি নিয়ে এনেছি, যেখানে আমার সব মেডেলস, সমস্ত ট্রফিস রাখা হয়েছে। তো সমস্ত তো রাখা যায়নি, কারণ ধরেনি, অনেক বড় বড় ট্রফিস ছিল, সেগুলো আর উপরেরটায় আসেনি। তো অর্ধেক পোর্শনটা রয়েছে, তাও ভরে গেছে। আর নিচে কিছু সাজসজ্জার জিনিস, আর তার নিচে হচ্ছে ভগবানের মূর্তি। আর এই সাইডে তো জামা কাপড় রাখাই থাকবে, আর নিচেও আছে। আর এই যে আওয়াজটা তোমরা শুনছিলে, তো যে পুরনো শোকেসটা ছিল সেই শোকেসটা নিয়ে যাওয়া হচ্ছে ওর জন্য, যেই কাকিরা নিচ্ছে। তো এই কারণের জন্য জন্যই আর কি ওই আওয়াজটা হলো প্রথমে যখন কথা বলছিলাম। তো দেখিয়ে দিলাম তোমাদের পুরনো শোকেসটাকে আলবিদা করে দিয়েছি, চলে যাচ্ছে। আর এই যে আমাদের নিউ শোকেজ এখন। আর এটা দেখতে আমার আর মায়ের পছন্দের। এটা আমি আর মায়ে গেছিলাম, বাবা যায়নি, তবে আনার পরে বাবা বললো হ্যাঁ সুন্দর হয়েছে। তো তোমাদের নতুন শোকেজটাও দেখিয়ে দিলাম। তো নিউ ইয়ারের আগেই চলে এসছে নতুন শোকেজ। এবার আমি বেরোই, নয়তো আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে বাড়িতে। পরেছি আমি ব্ল্যাক টপ, টি শার্ট বলতে পারো, টপ না টি শার্ট, আর নিচে এই জিন্সটা। আর উপরে এটাকে কি বলে আমি জানি না, কোন স্টাইলের জ্যাকেট বলে, দিদি দিয়েছে আমাকে। তো এটা পরে নিয়েছে, এটার সাথে এটা মানিয়েছে। আর এই যে ছোট ব্যাগ। আর বাইরে একটু চেঁচামেচি হবেই এখন, কারণ শোকেসটা নিয়ে যাচ্ছে যেহেতু, করে দেওয়া ঠিকভাবে বসানো, ওর জন্য একটু চেঁচামেচি হবে। তো এটা ওনারা কাজ করতে থাকুক, আমি যাই, বেরোই, না তো আমার আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। বন্ধুরা, আমি রাস্তায় এসে ভিডিওটা শুরু করিনি প্রথমে, কিন্তু এখন শুরু করলাম। রাস্তায় এসেছি আমি 6-7 মিনিটের বেশি হয়ে গেছে, কিচ্ছু পাচ্ছি না, আর এরকমভাবেই দাঁড়িয়ে রয়েছি। তো বললাম না, ভিডিওটা করেই নিই, যে রাস্তায় এসে পড়েছি আমি, দেখিয়ে নিই পৌঁছে গেছে। তো এখনও ওয়েটিং চলছে আমার, দেখা যাক কিছু পাই কিনা। রাস্তা পুরোই ফাঁকা। আধ ঘন্টা মতন ওয়েট করার পরে আমি অটো পাই, আর যে অটোটা আসে আধ ঘন্টা ওয়েটের পরে ফাঁকাই আসে, তো ভালোই হয়। আর এই যে আমি নেমেও গেছি হাবড়াতে, মানে পৌঁছে গেছি, অটো থেকে নেমে পড়েছি আর পৌঁছে গেছি হাবড়াতে। আর এখন যাব আগে প্রথমে ব্যাংকে, যে ওই পাশে যে গলিগুলিতে ব্যাংকগুলো দেখতে পাচ্ছিলে, তো আমি প্রথমে চলে গেছিলাম ব্যাংকে, আমার একটু কাজ ছিল। তো ব্যাংকের আগে কাজ সেরে নিয়ে তারপর অন্য জায়গায় যাব। আর এখন আমি ব্যাংক থেকে বেরিয়ে গেছি। এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছ তোমরা, ব্যাংকের কাজ আমার হয়ে গেছে। এখন যাচ্ছি আমি স্টেশনগুলিতে কিছু খেতে, কারণ বাড়ি থেকে কিছু খেয়ে বেরোইনি আমি, আর ব্যাংকে অনেকটা টাইম লেগে গেছিলো আমার কাজ করতে করতে, তাই আর কি খেতে চলে গেছিলাম স্টেশনগুলিতে। আর এই যে আমার ভয়েস ওভারে শুনতে পাচ্ছ আমার গলার আওয়াজটা এতটাই বাজে হয়ে রয়েছে, কারণ আজকে দিন 10 হয়ে গেল কাশি থামছে না আমার, তো গলার অবস্থা খুব কাহিল। যাই হোক, ভয়েসটাকে একটু তোমরা ম্যানেজ করে নিও। এখন আমি আমার খাবারের জন্য ওয়েট করছি, যেহেতু তখনও 12টা পেরোয়নি, মানে হ্যাঁ 11:30 মতন বাজে। তার জন্য কচুরি পেয়েছি, এখানে হচ্ছে কড়াইশুটির কচুরি, আর এই পাশে ছিল ডাল তরকা। তো আগে কচুরিটা, যেটা সব থেকে বেশি ফুলকো রয়েছে, আগে ওটাকে ভেঙে খেয়ে নিই, তারপরে বাদ বাকিগুলো খাবো। 196 টাকা, হ্যাঁ, আইডি ঠিক আছে, এটা 428 টাকা, 224 টাকা, বন্ধু চাই ভগবান।
খাওয়া দাওয়া শেষ করে আমি বেরিয়ে পড়েছিলাম ওই রেস্টুরেন্টের থেকে। তো পেট পুজো সেরে নিয়ে আমি চলে যাচ্ছি এখন নেক্সট জায়গায় যেখানে আমার কাজ রয়েছে। তো এখন আছি আমি পোস্ট অফিস গলিতে, হাবড়া পোস্ট অফিস গলিতে। আর এখান থেকে চলে এসেছি পার্লারে, যে পার্লারে আমি সবসময় আসি সেখানেই এসেছি। তো আমি এখানে আসার পরে শুধু হয়েছিলাম আইব্রোটাই করাবো, কারণ আমি এসেছিলাম এই উদ্দেশ্যে যে শুধু আইব্রোটা করাবো, কারণ 1 মাস হয়ে গেছে আমি আইব্রো ফ্ল্যাগ করিনি। কিন্তু আইব্রো করানো হয়ে যাওয়ার পরে আমার মনে হলো ট্যানটাও পড়েছে, তাই ট্যানটাও রিমুভ করে নিলাম। মানে মনে হয় না ওই যে একটা কাজের জন্য গিয়ে সব কাজ করে নাও, সেরকমই হয়েছে কালকে আমার সাথে এটা, যে একটার পর একটা করে গেছি। তো এখানে ফেসের মাসাজ হয়ে যাওয়ার পরে এখানে আমার হেয়ার ওয়াশ হচ্ছে, কারণ হবে স্পা। আর এই যে স্পা চলছে, এটা কিন্তু আয়রনিং না, এটা স্পায়ের জন্য আলাদা একটা কি বললো বৌদি মেশিন এনেছে, সেটা দিয়ে করে দিচ্ছে। আর আমার ভয়েসটা যে এমন হয়ে আছে যেটা গ্যার গ্যার করছে আমি জানি, কিন্তু তোমরা কিছু প্লিজ কেউ মনে করো না, কারণ শরীরটা খুবই খারাপ। আর এই যে এখানে স্পায়ের পরে হচ্ছে ওটা পেডিকিওর হচ্ছিল। তো এখন আমার সমস্ত কিছু ডান হয়ে গেছে, হেয়ার ওয়াশও হয়ে গেছে, ব্লো ড্রাইও করাও হয়ে গেছে। সব কিছু করার পরে এখন এরকম রয়েছে। এখন শুধু নেল পেন্ট পরা বাকি, যেহেতু পেডিকিওর করা হয়েছে তাই। তো সেটা পরে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি, আবার চেঞ্জ করে নিই আগে, দাঁড়াও। যেমনটা আমি তোমাদের বলছিলাম বন্ধুরা, যে সব কিছুই করা হয়ে গেছে, শুধু নেল পেন্ট করাটা বাকি। তো পায়ের সাথে সাথে হাতেও আমি একটু নেল পেন্ট করে নিয়েছি, কারণ হাতটা দেখতে একটু খালি খালি লাগছিল, তাই হাতটাও মানে আমার ইচ্ছা হচ্ছিল অ্যাকচুয়ালি, তো আমি করে নিয়েছি। তো এখন সব কিছুই ডান, এবার পেমেন্ট করে বেরোবো বাড়িতে। কিন্তু আমি এখন বেরোতে পারছি না, আর তার রিজনটা আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। বলো হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি মাসিমণির কাছে পার্লারে সেজে গুজে। কি করছো? ওই মাসিটা বাসন ধুচ্ছে, বাসন ধুচ্ছে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুচু সোনা চলে এসেছে আর আমার কোলে বসে আছে, কারণ আমি যখন বেরোচ্ছিলাম ঠিক তখনই দিদিভাইয়ের কল আসে আনএক্সপেক্টেডলি, যে তুই কোথায়। তা ও চলে আসে, তারপরে ওর একটু কাজ করানো ছিল, ও হাবড়াই ছিল তখন, ওখান থেকে চলে আসে, তাই আর আমার বেরোনো হয়নি। তারপরে একসাথে বেরিয়েছি আমরা। আর এখন এই যে পার্লার থেকে বেরিয়ে গেছি, দিদিভাই কিছুই করায়নি, ও শুধু হেয়ারটা ওয়াশ করাতে এসেছিল, আর কিছুই না। তো এখন ওর হেয়ার ওয়াশ করানো হয়ে গেছে, তাই আমরা 3 জনে বেরিয়ে পড়েছি। আর আমার মুডটাও ভালো, যে আমি মানে ভাবতেই পারিনি যে আজকে পুচুর সাথে দেখা হয়ে যাবে। তো যাই হোক, পুচুর সাথে দেখাও হয়ে গেল, সব কিছু ভালোভাবে মিটে গেল। এখন ওরা বেরিয়ে গেছে, ওরা বাড়িতে চলে গেছে, টোটোতে উঠে গেছে, তারপরে আমি অটোতে এসেছি। আর বেরোনোর পরে মিয়া মোড়ে ঢুকেছিলাম একটুখানি, কারণ যেহেতু সকালবেলা একবারে খেয়ে বেরিয়েছি, আর আমি যখন পার্লার থেকে বেরোই, পার্লারে ঢুকেছি 12টার সময়, পার্লার থেকে বেরোচ্ছি যখন তখন 5:30 বাজে, অনেকটাই টাইম লেগে গেছে। তো তার জন্য খিদে পেয়ে গেছিলো, তাই একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আরও কিছু জিনিস রয়েছে। কী কী রয়েছে আমি জানি না, কারণ দিদিভাই ঢুকেছিল মিয়ামন্ডের ভেতরে, আমি মনাকে নিয়ে বাইরে দাঁড়ানো ছিলাম। তো বাড়িতে গিয়ে দেখবো কী কী রয়েছে। তো এখন চলো বাড়ি যাই, তারপরে আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি আমি বাড়িতে, এখন ফ্রেশ হব, মানে ফ্রেশ হব, হাত পা ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার একটু টোটালি আরেকবার একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে কিছু খাবো, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই যে আমি একটু নেল পেন্ট করেছি। তো বন্ধুরা, একটা স্যান্ডউইচ ভেবেছিলাম শুধু, তো স্যান্ডউইচ না, সাথে আরও অ্যাকচুয়ালি আমি ভেতরে যাইনি, তো তখন দিদি নিয়ে এসেছিলো, তার জন্য বলেছিলাম তোমাদের। তো এখানে আছে একটা স্যান্ডউইচ, সেটা হচ্ছে আমার, আর 3টে ফিশ চপ রয়েছে, সে 3 জনে 3টে। আর এখানে ওটাকে মিষ্টি সুপ বলে, তো এক ধরনের মিষ্টি হয়। তো এটা এক ধরনের কি সবাই জানো, মিয়ামোড়ে তো সবাই যাও। আর তো এই 3টে মিষ্টি সুপ 3টে আছে 3 জনের। চলো খাই। হ্যাঁ, এদের মধ্যেই খা। আবার এইটুকুর জন্য আবার প্লেট নেওয়া কি দরকার, তাই না? তো বন্ধুরা, আমি ফ্রেশ হয়েও গেছি, আর ফ্রেশ হওয়ার পরে খেয়েও নিয়েছিলাম, যেহেতু লাঞ্চটা স্কিপ করেছি, তো তখন একটা স্যান্ডউইচ খেয়েছিলাম যে দেখেছিলে। আর তারপরে আমি ফ্রেশ আপ হয়ে কিছুক্ষণ বসার পরে আমি ভাত খেয়ে নিয়েছি আর কি, লাঞ্চ যেহেতু করিনি, সেই লাঞ্চের ভাতটা আর কি খেয়ে নিলাম, তাই আর রাত্রে আর কিছু খাবোও না। অ্যান্ড আজকের জন্য এই কোটা, মানে আমার খাওয়ার কোটা কমপ্লিট। আর আজকের এই ব্লগটাও আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট মিষ্টি ব্লগটা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করো।
লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।